আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বর্তমান আওয়ামী লীগপন্থী কিছু সাংবাদিকের কথাবার্তা, প্রাসঙ্গিক কথাবার্তা নিয়ে আমি আলোচনা করতে চাই। ডক্টর ইউনূস সরকার আসার আগে আমরা একটু অতীতে যেতে চাই। স্বৈরশাসক হাসিনার মূল টার্গেটই ছিল ডক্টর ইউনূসকে উনি বিভিন্নভাবে হয়রানি করেছেন, বিভিন্নভাবে তাকে বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছিল, সেটি আমরা সকলেই জানি। ঠিক বর্তমানেও একটি গ্রুপ, ওই গ্রুপটি যেখানে হাসিনা অনুপস্থিত, হাসিনা হয়তো ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন, ঠিক সেইভাবে ডক্টর ইউনূসের পিছনে তারা লেগেছে। আসলে ডক্টর ইউনূসের তো এখন সরকার প্রধান নাই, তাহলে তার পিছে এভাবে লাগার উদ্দেশ্যটা কি? আমাদের ভুলে গেলে চলবে না। ডক্টর ইউনূস সরকার প্রতিষ্ঠিত আসার পরে বিগত স্বৈরশাসক হাসিনা বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করেছে, টুপ করে ঢোকার চেষ্টা করেছে, আনসার দিয়ে ঢোকার চেষ্টা করেছে, বিভিন্ন আন্দোলন করে, মব করে আসার চেষ্টা করেছে। সেগুলি একটিও সফল হতে পারেনি ডক্টর ইউনূস। এবং একটি বিশাল গ্রুপ নির্বাচন না দিয়ে এই সরকারকে রাখতে চেয়েছিল, দীর্ঘায়িত করতে চেয়েছিল, সেটিও এই ডক্টর ইউনূসের জন্য পারেনি। যার জন্য সমস্ত ক্ষোভ ডক্টর ইউনূসের প্রতি। এবং ডক্টর ইউনূস যদি কোনোভাবে বর্তমান জাতীয়তাবাদী দলের সাথে সংশ্লিষ্ট হতে পারে, তাহলে কিন্তু যে ভাবে প্রতিপক্ষ বিদেশি শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করছিল, সেটি ব্যর্থ হয়ে যাবে, এটি নিশ্চিত। ডক্টর ইউনূস থাকা অবস্থায় যদি কোনোভাবে সেটি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি হতে পারে, যে কোনো সুযোগ যেন ডক্টর ইউনূসকে দেওয়া না হয়, যার জন্য শুরু থেকে ডক্টর ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। এটি পরিকল্পিতভাবে করা হচ্ছে এবং আমি বিশ্বাস করি এটিও ব্যর্থ হবে। ডক্টর ইউনূস যদি বর্তমান সরকারের সাথে কোনোভাবে সংযুক্ত রাখা যায়, বা বর্তমান সরকার যদি কোনোভাবে ডক্টর ইউনূসকে সংশ্লিষ্ট রাখতে পারে, আমি মনে করি দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে। এবং এটি বুঝতে পেরে ডক্টর ইউনূসকে টার্গেট করে শুরুতেই তার ডক্টর ইউনূসের বিপক্ষে লেগেছে। যারা ডক্টর ইউনূসের বিভিন্ন কর্মের বিচার চায়, অথচ এই সাংবাদিকগুলো হাসিনার জামানায় একবারের জন্য বিচার চায়নি, হাসিনার পক্ষে কথা বলে গিয়েছে এবং তারা এখনও আবার সোচ্চার সেই ডক্টর ইউনূসকে টার্গেট করে। আপনারা একটু বিবেচনা করে দেখবেন তারা কারা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।